চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো। ফের কলকাতায় লালবাজারের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোরে এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ঠিক কি কারণে আগুন, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, সাত সকাল থেকে ভয়াবহ আগুন, আবার কলকাতার বুকে আগুন। এই ঘটনা কিন্তু এজরা স্ট্রিট অর্থাৎ কলকাতার মধ্যস্থল লালবাজার থেকে ঢিলছড়া দূরত্বে একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকানে আগুন লাগে। পুড়তে থাকে ঘিঞ্জি এলাকা। একের পর এক গায়ে ঠেসা বড় বড় দোকান সব সমস্ত পুড়ছে। ঘটনাস্থলে সকাল থেকে 20টি ইঞ্জিন কিন্তু এসেছে। তারা আগুন নেভাবার কাজ চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুনের লেলিহান শিখা কতগুলো দোকান পোড়াবে সেটা নিয়ে চিন্তিত। ইতিমধ্যে সুজিত বসু দমকল মন্ত্রী থেকে একাধিক মন্ত্রিত্বরা ঘটনাস্থলে এসেছেন। তবে কি কারণে আগুন, কেন আগুন লেগেছে এখনো পর্যন্ত বোঝা যায়নি। তবে একের পর এক বাড়ি, দোকান আগুনে লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যে যেদিকে পারে তারা পালাবার চেষ্টা করছে। কেউ কেউ বাঁচার তাগিদে কিছু কিছু মালপত্র বার করার চেষ্টা করলেও কিছু বার করার হাত নিয়ে পড়ে যাচ্ছে, কিন্তু বার করতে পারছে না। আগুনের লেলিহান শিখায় কাছেই ভেসা যাচ্ছে না বলে জানা গেছে। 20টি ইঞ্জিন কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এখনো আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। ধন্যবাদ গোপাল। আপনারা শুনলেন এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে এই আগুন লাগে। কলকাতার লালবাজারের কাছে এই ভয়াবহ আগুন, এবং ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন। তবে আগুন পুরোপুরি এখনো নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।